কোনো রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। ওসমান হাদিকে একজন খুন করেন নাই। ওসমান হাদির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। আমরা মনে করি ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তার জন্য আওয়ামী লীগের যে সমস্যা আছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে ওসমান হাদির রাজনীতিতে। সুতরাং ওসমান হাদিদের রাজনীতি শুরু করেছে, ওসমান হাদিদের সম্মান করেছে, ওসমান হাদি কালচারের ফ্যাসিস্টের বিরুদ্ধে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছে, আমরা সুশৃঙ্খলভাবে সেটাকে প্রতিরোধ করে তুলব। প্রিয় ভাইয়েরা, নাম্বার 1, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, আপনাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে, আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারের আওতায় আনা যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই। আমরা ওসমান হাদিকে গুলি করা হয়েছে কয় ঘন্টা? 172 ঘন্টা হয়ে গেছে। এই রাষ্ট্রকে এখন পর্যন্ত বলতে পারছে ওসমান হাদির খুনি কোথায়? ওসমান হাদির জন্য এখন এই 5 স্তরের নিরাপত্তা আমারই চাইতে দেয় না, বলে ভাই সিকিউরিটির সমস্যা আছে। ওসমান হাদি যে এত বড় মানুষ আপনারা জানতেন না? ওসমান হাদি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝছেন না? আপনারা ইচ্ছা করেই ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করেন নাই। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির হাতে তুলে দিতে চান।